বিভিন্ন স্বাদের পৃথিবীতে বিরিয়ানি সকলের রাজা। তোমাদেরও কি তাই মনে হয়? আচ্ছা, এত তো বিরিয়ানি খাই বলো, তবুও কেন বিরিয়ানি এত প্রিয় বলো তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? উঠে পড়েছি তো সকালে, কিন্তু তখন থেকে আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো প্রায় 11টা বাজে আমি শিহানকে ঘুম থেকে তুলে নিচে নিয়ে এসেছি, তখনই আমি ভিডিও করা চালু করেছি। করিয়ে দিয়ে রান্নাঘরে খাওয়াবো বলে নিয়ে এলাম, দেখলাম ও হঠাৎ চলে গেল। বুঝতে পারলাম না যে কি হলো, বাবা ও চলে গেল কেন। তারপর আমি ওই পাশের রুমে গিয়ে দেখলাম ওর কিসের জন্য যেন রাগ হয়েছে, ও কাঁদছে। তো জিজ্ঞাসা করতে জানতে পারলাম যে সকালবেলা উঠেই ও ফোন দেখার জন্য জেদ করছিল, তার আগেই ওর দাদি ফোনটা লুকিয়ে রাখে। কারণ এখন যদি ওকে ফোন দেওয়া হয় ও খাবেও না, পড়াশোনাও করবে না, ফোন নিয়েই থাকবে। তো ওকে যাই হোক করে বুঝিয়ে খাইয়ে দিয়ে এই রুমের চাদরটা দেখলাম অনেকটা নোংরা হয়েছে, তো চাদরটা তুলে ভালো করে বিছিয়ে দিচ্ছি অন্য একটা চাদর। ঘুম থেকে উঠেছি 9:30টার দিকে, তো অনেকটা কাজ ছিল, আমি রান্নাঘরে যেতে পারিনি। তো হঠাৎ রান্নাঘরে গিয়ে দেখলাম যে আম্মাজি বিরিয়ানি করছে, দেখে তো একদমই অবাক হয়ে গেলাম। কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না, বিরিয়ানি হওয়ার কোনো কথাও ছিল না। উনি আর কি সবাইকে সারপ্রাইজ দেবে বলে বিরিয়ানিটা করেছে, যদিও আমি এখন জানতে পেরে গেছি, বাকি আর কোনো মেম্বার এখনো জানে না যে বিরিয়ানি হচ্ছে। তবে হ্যাঁ, একদমই ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি হচ্ছে। বাড়িতে যা ছিল টুকিটাকি জিনিস সবকিছু নিয়ে হচ্ছে, একদম বাইরে থেকে কিছুই কিনতে হয়নি। এটা বিরিয়ানির চাল না, আমরা রোজের যে চাল খাই ওই চালেরই হচ্ছে। দেখো এত বিরিয়ানি বিরিয়ানি করছি, হয়তো ভাববে এই প্রথম খাচ্ছি। সত্যি যতবার খাই ততবারই মনে হয় এই প্রথম খাচ্ছি, এতটা আমার প্রিয় বিরিয়ানিটা। তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ব্যস্ত থাকার কারণে আমি আগের ভিডিওতে তোমাদের কারোরই নাম আমি নিতে পারিনি। সো হ্যালো ইসু কুইন, কেমন আছো তুমি? হ্যালো পায়েল খাতুন, হ্যাঁ অবশ্যই আমি তোমার কোশ্চেনের আনসার দেব, একটু অপেক্ষা করো। থ্যাংক ইউ সো মাচ নাসরিন মালিক। সুনাম খাতুন বলেছে তোমার ড্রেসটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সুনাম। হ্যালো আবিদা শেখ, কেমন আছো? হ্যালো সুহানা মোল্লা। হ্যালো নূর খাতুন, হ্যাঁ আমি অবশ্যই দেখাবো আমি কি কি কিনেছি। তারপর এই যে দেখো বারান্দায় চলে এসেছি, অনেকগুলো কাম বিছিয়ে রয়েছে, তো ভাবলাম একটু গুছিয়ে নিই, বান্ডেলগুলো সাজিয়ে নিচ্ছিলাম। তারপর আম্মাজি ডাকলো যে বিরিয়ানিটা দমে দেবো, তার আগে তুমি ভিডিও করে নাও। ভাবা যায়, শাশুড়ি ডাকছে যে ভিডিও করে নাও। হ্যাঁ গো, সত্যি অনেক ক্ষেত্রে আমি ভুলে যাই অনেকগুলো মোমেন্টস ক্যাপচার করতে, কিন্তু উনি আমাকে ঠিকই মনে করিয়ে দেয় যে ভিডিওটা করলে না, ভিডিওটা করে নাও। নই আলহামদুলিল্লাহ, তোমরা সবাই দোয়া করো যেন এরকম ভাবেই আমরা থাকতে পারি। আর তোমরা তো আগে থেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো, যে হাটের দিন আমার ভীষণ চাপ থাকে, কিন্তু এখন চাপটা অনেকটা কমে গিয়েছে, কারণ একটা ভাইকে কাজে নেওয়া হয়েছে, সে অনেকটা কাজ করে দেয়, তাই আমাকে আর বেশি মালতা করতেই হয় না বললে চলে। ইনস্টাগ্রাম ফেসবুক তো প্রায় 2 মাস হতে চললো আমি ভিডিও বানাচ্ছি, ভ্লগ আপলোড করছি, বাট ইউটিউবে আমার এই 1 সপ্তাহ। তো তোমরা 1 সপ্তাহে আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো তারপর আব্বাজি ডাকলো যে সাহিরের স্কুল থেকে কোনো একটা মেসেজ এসেছে, তো দেখো, তো ওটাই দেখছিলাম আর একটু গল্প করছিলাম। তারপর এই যে তোমাদের আমি কন্ডিশনটা দেখাচ্ছি, এই রকম অবস্থা হয়ে রয়েছে ঘরের, রান্নাঘর থেকে বারান্দা বাইরে সব ঘেঁটে আছে। তো এখন মনে পড়লো ছাদে তো কাপড় আছে, এই রোদেতে কাপড় হয়তো জ্বলে যাবে, তো ঝটপট করে দৌড়ে আমি ছাদে চলে যাচ্ছি। দেখো এখন আমাদের দুজন হেল্পিং হ্যান্ড, তবুও যেন আমার কাজের শেষ হয় না। দিদি আসে, ঘর ঝাড় দেয়, মুছে, থালা ধোয়, কাপড় কাচে, আর এদিকে একটা ভাই এসেছে, সে সব কিছু কাজ করে দেয়, মানে ইন্টারলক করে, খামতা করে, কামগুলো গোছায়। কিন্তু কেন জানি না আমার কেন কাজ শেষ হয় না বলো তো? জানো তো, আমাকে আম্মাজি আব্বাজি বলে যে তুমি এত বাড়তি কাজ করতে যাবে না, তুমি বাচ্চাদের টাইম দাও, ওদের পড়াশোনা করাও, আর বাকি তুমি ভিডিও করছো ওগুলো টাইম দাও, তোমাকে এত বাড়তি কাজ করতে হবে না। কিন্তু আমার যেন সব দিকেই নজর থাকে, যে ওইখানে মনে হয় একটু নোংরা হয়েছে, দিদি যে মনে হয় এখানটা ঠিকঠাক করলো না, আমি গিয়ে একটু দেখে নিই। তো সব মিলিয়ে আমার এটাই মনে হয় যে না, আমি নিজেই করে নিই। তো সেই ঘুরে ফিরে আমাকেই কাজ করতে হয়। সারাদিন কাজ করলে তো একটু কষ্ট হয়, আর হবেই স্বাভাবিক। যদি কাজ না থাকে, সারাদিন যদি শুয়ে বসে থাকি, তাহলে কি শরীর ভালো থাকবে বলো তো? আস্তে আস্তে শরীরে মরচে ধরে যাবে। আমি কিন্তু একদমই ভিডিওর সাথে সাথে কথা বলছি না, ভিডিও তো হয়ে যাচ্ছে আমার কাজকর্ম, তোমরা দেখে নাও, তার সাথে আমি আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি শুনতে ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে এর পরের বার থেকে আমি ভিডিওতে ভিডিওর ব্যাপারেই কথা বলবো, অন্য আদার্স কথা আর কিছু বলবো না, ঠিক আছে? আর এই যে দেখো, রুম থেকে বারান্দা রান্নাঘর সবই আমি গুছিয়ে নিয়েছি।
তারপর সিহান জেদ করছিল যে আমার বাবেল গানটা পেড়ে দিন, ওটা নিয়ে আমি বাইরে খেলবো। তো ওকে আমি লিকুইডটা ঢেলে দিয়েছিলাম, না হলে তো নষ্ট করবে, কিন্তু দেখলাম সবই চারিদিকে ফেলে দিয়েছে। আর কালকের কিছু বাসি ভাত ছিল, তো ওই ভাতগুলোই আমার পাশের বাড়ির একটা কাকিকে দিয়ে দিচ্ছি। ওনার অনেক মুরগি আছে, পোষা মুরগি, তো ওই মুরগিগুলোকে ভাতগুলো দেয়। তারপর আমি গোসল করে কিছু কাপড় ছিল কেচে নিয়েছিলাম, আর যেই ব্যাগটা একটু নোংরা হয়েছিল বড় বাজারে গিয়েছিলাম ব্যাগটা নিয়ে, ব্যাগটাও ধুয়ে নিয়েছি। তো ওদিকে শোকাতে দিয়ে আমি একটু তেল মেখে নিচ্ছি। আর তারই মাঝে শাহির এসে গিয়েছে জুম্মার নামাজ পড়ে, ও আমার জন্য সিন্নি নিয়ে এসছে। এবারে সিন্নিতে দেখলাম খই দিয়েছে, খই দেয় কি আমি আগে জানতাম না, তো এই ফার্স্ট দেখলাম। তারপরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, তো আম্মাজি আমাকে ডাকলো, আমি নিচে এলাম। এসে দেখছি আব্বাজিকে আজকে ভাত কষানোর দায়িত্ব দিয়েছে। এই কাজটা আব্বাজি খুব ভালো করে পারে, সমান ভাগে খসায় ভাত। তো এই যে দেখো খাবার সাজিয়ে দিয়েছি, রেডি হয়ে গিয়েছে। এবার সবাইয়ের আসার অপেক্ষা, সবাই এলেই খেতে বসে যাব। তো আমাদের ফ্যামিলিতে সবাই কম বেশি বিরিয়ানি ভীষণভাবে পছন্দ করি। তো আম্মাজি অতটা পছন্দ করে না, খেলে ওনার কষ্ট হয়, কিন্তু আজকেই বিরিয়ানি হওয়াটা একদমই আনএক্সপেক্টেড ছিল, কারণ এই বিষয়ে কোনো কথাই হয়নি। তো আমি হঠাৎ রান্নাঘরে ঢুকে দেখলাম বিরিয়ানি হচ্ছে, বেশ ভালো লাগলো আজকে আমার। আচ্ছা বলো তো, আমাদের কি গল্প শেষ হবে না? দেখো এখানেও কোনো না কোনো বিষয়ে গল্প করছি। তো যাই হোক, ওখানে লাঞ্চ মিটিয়ে দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার রান্নাঘরে চলে এসেছি। তো আম্মাজি একটু কাজে ব্যস্ত আছে, হাতের কাজ করছে। তো আমাকে বললো তুমি ভাতটা যে চাপিয়ে দাও আর রান্নাটাও করে নাও। তো রান্না চলছিল, তার ফাঁকে একবার গিয়ে মাল প্যাকিং করে এলাম, কারণ গাড়ি আসার সময় হয়ে গিয়েছে। তাই ভাবলাম রান্নাটা রেখে আগে মালটা প্যাক করে নিই। তো এই যে দেখো আজকে আলু দিয়ে মাংস রান্না করছি, আর একদিকে বিরিয়ানি বসিয়ে দিয়েছি। দুপুরের যে বিরিয়ানি অবশিষ্ট ছিল, ওই বিরিয়ানিটা যে কেউ খাবে ওটা একটু পানি দিয়ে গরম করতে বসিয়েছি। তারপর তরকারিটা কষে নিয়ে সিটি দিতে দিয়ে দিয়েছি। আর এখানে রান্নাঘরের দরজার সামনে বসেছিলাম, তো সাহির এসে আমার সাথে ইয়ার্কি করছিল। প্রথমে আমার কানের দুল নিয়ে টানাটানি করে আবার লাগাচ্ছিল, আবার খুলছিল, এইসব করছিল, একটু খেলছিল। আর সেই সিহান তো সে সারাদিন ফোনে ব্যস্ত হয়ে আছে। মানডে থেকে এক্সাম স্টার্ট হবে, তার কোনো চিন্তা ভাবনা নেই। ওই যে ওইদিকে দেখো দেখা যাচ্ছে দরজার দিকে আব্বাজি আর ওই ভাইটা মালগুলো সব বস্তা করছে। আর এই যে দেখো বাদরের কীর্তি আমার ঘাড়ে উঠে বসে পড়েছে, আর ওর সাথে খেলতে খেলতে কটা সিটি হয়েছে আমি জানি না। তো আম্মাজি এসে বললো অনেকগুলো সিটি হয়ে গিয়েছে, তুমি আগে তরকারিটা অফ করো। তো খুলে দেখলাম মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আলুটা দিয়ে কষিয়ে নেব। আজকে একটু স্পেশাল টাইপ করে রান্না করেছি, আশা করছি রান্নাটা আজকে সবার ভালো লাগবে। স্পেশাল বলতে কি আর স্পেশাল হবে বলো, আমি তো রান্না সেরকম কিছুই পারি না, আমার কাছে একটু স্পেশাল। তো যাই হোক, ওখানে রান্না মিটিয়ে আমি আদা রসুন এটা ওটা যেগুলো ফ্রিজে রাখার রেখে দিলাম। আর এদিকে মাল চলে গিয়েছে হাটেতে, তো যে মালগুলো পড়েছিল ওগুলো এক সাইড থেকে গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।